মাত্র 4 রানে সাউথ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ, অথচ অনফিল্ড আম্পায়ারের একটা সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে গেলে থাকতো না এই 4 রানের আক্ষেপ। টাইগাররা ম্যাচটা জিতেও যেতে পারত। ঘটনার সূত্রপাত হয় 17তম ওভারে। ওটনেল বার্টম্যানের করা দ্বিতীয় বলটা মাহমুদুল্লাহ রিয়াদের প্যাডে লেগে চলে গিয়েছিল বাউন্ডারিতে, অর্থাৎ লেগ বাইয়ের 4টা রান যোগ হয়ে যাওয়ার কথা বাংলাদেশের খাতায়। কিন্তু বিপত্তি বেঁধে যায় তখনই যখন সাউথ আফ্রিকান ফিল্ডাররা আউটের আবেদন করে বসেন। আপিল হতে দেরি, কিন্তু আউট দিতে দেরি নেই। সাথে সাথেই আঙুল তুলে অনফিল্ড আম্পায়ার রিয়াদকে আউটের সিগন্যাল দেন। মাহমুদুল্লাহ কনফিডেন্ট ছিলেন এটা আউট নয়, তাই তিনি রিভিউ নেন। টিভি রিপ্লেতে দেখা যায় স্টাম্প মিস করে লেগ সাইডের বাইরে চলে যাচ্ছে বল, তাই থার্ড আম্পায়ার জানিয়ে দেন এটা নট আউট। ডিসিশন ওভারটার্ন করে রিয়াদকে নট আউট ঘোষণাও করা হয়, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। বাংলাদেশের বিপক্ষে চলে গেছে সিদ্ধান্ত। রিয়াদের প্যাডে বল ছুঁয়ে যে বাউন্ডারি হয়েছিল সেটা আর দেয়া হয়নি বাংলাদেশকে। এমন পরিস্থিতির অবতারণা মানতে পারেননি বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তার চোখে মুখে ছিল অবিশ্বাস আর ক্ষোভের ছায়া। পাশে বসে থাকা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও যেন মানতে পারছিলেন না এই ঘটনা। কিন্তু ক্রিকেটের নিয়মের কাছেই যেন পরাজিত হয়ে গেলেন মাহমুদুল্লাহ। এখন প্রশ্ন হলো, ক্রিকেটের এই নিয়মটা কি? আম্পায়ার যদি আবেদনের প্রেক্ষিতে কোনো ব্যাটারকে আউট ঘোষণা করেন, তাহলে সাথে সাথেই সেই বল ডেড হয়ে যায়, যে কারণে সেই বলে কোনো রান হলেও সেটা আর গণনা করা যায় না। পরবর্তীতে যদি রিভিউ থেকে ডিসিশন পরিবর্তন করে নট আউট করা হয়, তারপরেও সেই বল থেকে আসা রান কাউন্ট করা হবে না, কারণ তখনও বহাল থাকে ডেড বলের নিয়ম। এই নিয়মের কাছেই যেন হাত পা বাঁধা অবস্থায় আটকে গেল বাংলাদেশ। আক্ষেপ, আফসোস সবকিছুই থাকতে পারে। শেষ ওভারে যখন 11 রান প্রয়োজন ছিল বাংলাদেশের, সেখান থেকে রিয়াদ, জাকের, তাসকিনরা নিতে পেরেছেন 6 রান। লক্ষ্যের থেকে 5 রান কমে থেমেছে বাংলাদেশ আর ম্যাচ হেরেছে 4 রানে। অথচ যদি আম্পায়ার ওই বলে আউট না দিতেন, তাহলে বাংলাদেশ পেতে পারত 4 রান, হয়তো জিততে পারত ম্যাচটাও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।